আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের রেসিপিতে থাকছে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে শিং মাছ রান্না। আমরা প্রথমে গরম একটি কড়াইতে সয়াবিন তেল ঢেলে নিলাম। এরপর আমরা পেঁয়াজ কুচি দিয়ে সেই পেঁয়াজ কুচিটাকে অবশ্যই লাল করে ভেজে নেব। আর তার আগে আমরা তার সাথে যুক্ত করব কাঁচামরিচ কুচি। এরপর আমরা এটাকে ভালো করে নেড়ে নেব। যখন দেখব এটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তখন এটার মধ্যে আমরা পরিমাণ মতো লবণ মিক্স করে নেব। আপনি যে অনুযায়ী লবণ খান সেই অনুযায়ী আপনার পরিমাণ মতো লবণ মিক্স করে নেওয়ার পরে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ মরিচের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আমি এটার মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আমি এটাকে যখন একটু কষানো হয়ে যাবে, এর মধ্যে পানি দিয়ে দেব। পানি দিয়ে এটাকে আমি ঢেকে দেব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলব এবং যদি মশলাটা কষানো হয়ে যেয়ে থাকে, তাহলে আমরা সেটার মধ্যে মাছ ঢেলে নেব। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে। খুব সুন্দর একটি মশলা কষানো হয়ে গেছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এর মধ্যে আমি কেটে রাখা যে শিং মাছগুলো সেটি দিয়ে দিচ্ছি। শিং মাছগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যেন খুব ভালোভাবে মশলাগুলো শিং মাছের ভেতরে ঢোকে। কিছুক্ষণ যাওয়ার পরে আমরা এর মধ্যে আবার পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে এরপর আমি এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমরা ঢাকনাটা তুলে এটাকে আবার একটু নেড়েচেড়ে নেব। বারবার নেড়েচেড়ে নেওয়ার কারণ হচ্ছে যেন কষানো মশলাটা প্রতিটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢোকে। এরপর আমরা এক এক করে মাছগুলোকে সব মশলা থেকে আলাদা একটি পাত্রে রেখে দেব। এবং যেই মশলাটা আমরা কষিয়েছিলাম এবং মাছগুলো দিয়েছিলাম, সেই মশলার মধ্যে আমি মটরশুঁটি বিচি এবং আলু দিয়ে সেই মশলাটা আবার এই মটরশুঁটি এবং আলুর সাথে খুব ভালো করে নেড়ে মিক্স করে নেব, যেন খুব ভালোভাবে সেটা মিক্স হয়ে যায়। এবং এরপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুলব। দেখব আমরা আলুগুলো ঠিক কীরকম সিদ্ধ হয়েছে। আলুগুলো ভালো করে সিদ্ধ না হলে কিন্তু আপনার তরকারিটা সুস্বাদু হবে না। আলুগুলো সিদ্ধ আরও ভালো করে হওয়ার জন্য আমি এর মধ্যে পানি দিয়ে দেব। আপনি তরকারিতে যে পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী আপনি আপনার পরিমাণ মতো এটার মধ্যে পানি দেবেন। পানিটা দেওয়ার পরে আমরা এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ঢেকে রাখব। কিছুক্ষণ পরে আবার আমরা ঢাকনাটা তুলে দেখব যে আমাদের আলুগুলো এবং মটরশুঁটিগুলো কতটুকু সিদ্ধ হয়েছে। যদি দেখি হ্যাঁ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, তখন আমরা এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিটা আমরা আগেই দিয়ে দেব, কারণ এর মধ্যে সিদ্ধ হতে হবে আলু, টমেটো এবং মটরশুঁটি। ভালো মতো সিদ্ধ না হলে আপনার তরকারিটা খেতে মোটেও সুস্বাদু লাগবে না। এরপর যখন এটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, আমাদের যে মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম মশলা দিয়ে, সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ পরে আমরা নামানোর আগে এর মধ্যে ধনিয়া পাতা মিক্স করে নেব। আলাদা একটা ফ্লেভার আসবে ধনিয়া পাতাটা মিক্স করে নেওয়ার পরে। দেখুন আমি আমার ঝোলটা রেখেছি কতটুকু, সেই পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। খুব সুন্দর একটি রান্না হয়েছে। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।